আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের আর ইটিং ফিটিং মানে আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে রাখবেন বিভিন্ন পরিবারের সাথে আমাদের আলাপ হয়, দিদিদের সাথে পরিচয় হয়, তাদের রান্নার গুণ সম্বন্ধে আমরা জানতে পারি, শিখতে পারি নতুন নতুন রান্না এবং একই সাথে শেখাতে পারি আপনাদেরকে। এবং আমাদের খাবার লিস্টের যে তালিকা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে ইতিমধ্যে, তাই না? আপনারা একমত তো? আর হ্যাঁ, আপনারা কিন্তু অনেক মেল করছেন, আপনাদের অনেক রেসিপি আমরা পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এবং সেখান থেকে আমরা যে রেসিপিগুলো ভালো লাগছে আমাদের, বিশেষ করে আমরা কিন্তু আপনাদের কাছে কল করছি এবং চলে যাচ্ছি আপনাদের পরিবারে। এবং ঠিক সেভাবে আজকে চলে এসেছি টেগোর পার্কে। আর এই মুহূর্তে আমার পাশে রয়েছেন একেবারে সুন্দরী একজন দিদি, বৌদি বলবো না, দিদিই বলবো। দিদি রয়েছেন অর্পিতা চক্রবর্তী, তাই তো দিদি? তোমাকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে, ইনফ্যাক্ট তোমাদের অনুষ্ঠানে ইটিং ফিটিংয়ে। বলো কেমন আছো? খুব ভালো আছি পায়েল। নমস্কার, আমি অর্পিতা চক্রবর্তী, আমি একজন নৃত্যশিল্পী। তো এখানে তোমরা এসছো ইটিং ফিটিং নিয়ে, আমি খুব খুশি হয়েছি একদম। এবং আজকে দিদি আমাদের কি রান্না করে দেখাবে সেটা আমরা তো অবশ্যই দেখবো। তবে হ্যাঁ, আজকে দিদির রান্নার ফাঁকে ফাঁকে যদি আমরা একটু নাচ দেখতে পারতাম খুব ভালো হতো। দিদি একজন নৃত্যশিল্পী আমি জেনেছি, এবং নাচটা দেখবার আমাদের আপাতত কোনো অবকাশ নেই। তবে হ্যাঁ, দিদির নাচের গল্প কিন্তু আমরা শোনাবো আপনাদেরকে। আর শুরুতেই জেনে নেব যে দিদি আজকে আমাদের কি করে মানে খাওয়াবেন বা কি করে দেখাচ্ছে, আজকে কোন রান্না দেখাচ্ছে? আজকে আমি করছি কড়াইশুঁটি আর চিকেনের খুনসুটি। কড়াইশুঁটি আর চিকেনের খুনসুটি, মানে অসাধারণ একটা নাম। বা মানে এটা বলো যে খুনসুটি মানেই তো আমরা জানি যে এর পেছনে একটু মানে দুষ্টুমি করা, এর পেছনে একটু দুষ্টুমি করা। তো আজকে তোমার রান্নাতে কে কার সাথে খুনসুটিটা করছে? একটু ঝালের সাথে মিষ্টি। বাহ, মানে অসাধারণ কম্বিনেশন, ঝালের সাথে মিষ্টির খুনসুটি আজকে আমাদের এই রান্নার একেবারে মূল বিষয়বস্তু। তো দিদি, যেটা বললে তুমি তোমার রান্নার আজকে যে খুনসুটি, যা যা উপকরণ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছো, একটু আমরা উপকরণগুলো দেখে নেবো কি কি রয়েছে, বলো একটু। প্রথমে আমি বলে দিই, চিকেন এটাকে একটু সেদ্ধ করে আমাদের নিতে হবে, সেই জন্য এখানে একটু সেদ্ধ চিকেন আছে। আচ্ছা, এটা তুমি করে রেখেছো? হ্যাঁ। হ্যাঁ। এরপর কড়াইশুঁটিটাকে একটু পেস্ট করে রেখেছি, ঠিক আছে। আর একটু আলু সেদ্ধ করে রাখা আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা রাখছি একটু আদা বাটা, রসুন বাটা। এরপর আমরা নিচ্ছি এখানে পেঁয়াজ পাতা, হ্যাঁ, ধনে পাতা, এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার আমরা একটু হলুদ দেব, একটু নুন স্বাদ মতো, আর এই যে লঙ্কা আর জিরে, মানে শুকনো লঙ্কা আর জিরে, এটাকে একটু ভেজে আমরা গুঁড়ো করে রেখেছি। আচ্ছা। আর যেহেতু খুনসুটি তাই চিনি, বাহ, তাই আর কি লবণ আর চিনি কিন্তু পাশাপাশি দিয়ে একটু পাশে মানে মাঝখানে কিন্তু মশলা দিয়ে রেখেছে যাতে খুনসুটিটা একটু বেশি মাত্রায় না হয়ে যায়। যাই হোক, আমরা শুরু করবো রান্না। তো শুরুতেই আমরা তাহলে কি করবো দিদি? শুরুতে আমরা একটু তেল নিয়ে নিই। তুমি কি এখানে রিফাইন্ড অয়েলই নিচ্ছ? হ্যাঁ, রিফাইন্ড অয়েল। আচ্ছা। এবং দেখো, আমরা প্রত্যেকে কিন্তু জানি দিদি যে আমরা একটু এখন খাবার সম্বন্ধে অত্যন্ত সচেতন, প্রত্যেকেই ভীষণ কনসিয়াস এবং ফিগার মেনটেন করছে, বা শরীর দিক থেকে কিন্তু এটা করাটা ভীষণ দরকার। আমি অন করে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু দিদি প্রথমেই তুমি রিফাইন্ড অয়েল দিয়ে করছো, যাতে সর্ষের তেল রান্নাটা করছো না, হালকা তেলে করছো। কারণ ছোটরাও খাবে, বড়দের জন্য বা বয়স্কদের জন্য এখন তো একটু হেলথ কনসিয়াসের ব্যাপার আছে না, সেই জন্য রিফাইন্ড অয়েলটা আমরা প্রেফার করছি। এবং একই সাথে কিন্তু চিকেনটা যে কোনো বয়সের জন্যই খুব ইজি টু মানে প্রেফারেবল একেবারে। এখন শীতকাল, আর যেহেতু কড়াইশুঁটিটাও শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর, তাই জন্য এই দুটোকে মিলিয়েই রান্নাটা করা একেবারে। তবে শীতকালটা মানে নামমাত্র শীতকাল প্রায় বিদায় নিতে চলেছে। তবে হ্যাঁ, আজকে এই খুনসুটি রান্নার ব্যাপারটা কিন্তু দারুণ, একদম জমজমাট ব্যাপার। আর আপনারা যারা যারা দেখছেন আজকে আমাদের অনুষ্ঠান, বসে পড়ুন খাতা পেন নিয়ে, কারণ আজকে যা যা উপকরণ রয়েছে সবটা আপনাদেরকে লিখে রাখতে হবে, কারণ বাড়িতে তো এই খুনসুটি অবশ্যই করতে হবে, তাই না? আচ্ছা দিদি, আমরা যেহেতু আজকে চলে এসেছি টেগোর পার্কে, তোমার বাড়িতে রান্না দেখছি, খুনসুটি দেখবো, একই সাথে জানতে পেরেছি তুমি নৃত্যশিল্পী। তো রান্না করা কি তোমার প্যাশন? ভালোবাসো রান্না করতে? কারণ আমার ছেলে ভালোবাসে খেতে, তারপর আমার হাজবেন্ড তো ভীষণই ভালোবাসে। আচ্ছা, বাড়িতে কে কে আছে তোমার তাহলে? আমরা এখানে ফ্ল্যাটে থাকি যেহেতু, তো সে একটু হাজবেন্ড আর আমার ছেলে, তোমরা তিনজন থাকো। আচ্ছা, তেল কিন্তু প্রায় গরম হয়ে এসেছে, একটু কমিয়ে দিই আঁচটা। তাহলে একটু আমি পেঁয়াজটা প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছ।
বেশ সুন্দর একটু ঝাঁঝ, পেঁয়াজের ঝাঁঝ আমরা পাচ্ছি। এবার কি দেবে? এবার হচ্ছে একটু রসুন দেবো। প্রথমে রসুন দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে তোমার রসুনের চলে যাবে, হ্যাঁ। সেই জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো হ্যাঁ, তুমি ওর মধ্যে ধরে নিতে পারো যদি। হ্যাঁ, আচ্ছা, তো বাড়িতে তোমরা তিনজন রয়েছে, মানে হাজবেন্ড, তোমার ছেলে আর তুমি। ছেলে কি করে? ছেলে এখন ক্লাস 11 এ যাবে। আচ্ছা, তো পড়াশোনার তো প্রেশার রয়েছে। হ্যাঁ, তো তোমার এবছরও 2025-এও আইসিএসসি পাস করলো। বাহ, ওদের বিবিএস স্কুলে পড়ে। আচ্ছা, আর হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ইউআইতে আছে। আচ্ছা, সার্ভিসটাকে ও বাহ, তাহলে বাড়িতে চার্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো বাড়িতে তুমি যখন ফাঁকা সময় পাও, তো তখন কি মানে নিজের নাচ নিয়ে আসো, বা নিজের কি নাচের স্কুল রয়েছে? হ্যাঁ, আমার নিজের নাচের স্কুল আছে। বাড়িতে সময় বলতে আমি খুব একটা সময় পাই না, কারণ সব সময় তোমার এই ছেলেকে ধর স্কুল দিয়ে এলাম, তারপর আমার একটা শিডিউল থাকে, কাছে ক্লাস নিতে হয়, অনলাইন অফলাইন সব রকমের ক্লাস থাকে, সেগুলো দেওয়ার থাকে, তারপর প্রোগ্রাম থাকে না, তার শিডিউল অনুযায়ী চলতে হয়। সেরকম ভাবে যে খুব যে বাড়িতে সময় পাই সেটা বলতে পারি না। রান্নাটা তাহলে কখন করা হয় বাড়িতে? রান্নাটা ওই তোমার লাঞ্চ তো করতেই হয়, তাহলে একটু টমেটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, রান্নাটা তো করতেই হয়, সেই জন্য তোমার লাঞ্চটা আর ডিনারটা একটু সময় করে একটু বের করে নিতে হয় একেবারে। কারণ এই কথাতেই রয়েছে যে রাঁধে সে চুলো বাঁধে, এবং অর্পিতাদি কিন্তু সব দিকে একেবারেই সুন্দরভাবে নিপুণা এবং সব দিকে পারদর্শী। একেবারে যেমন তিনি তার ছেলের পড়াশোনার দিকটাও আর কি ম্যানেজ করছেন, নিজের নৃত্য চর্চাও করছেন, এবং একই সাথে সাবলীলভাবে কিন্তু রান্না বান্নার দিকেও কিন্তু পারদর্শী। তো আমরা প্রথমেই কিন্তু পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা টমেটো কুচিও দিয়ে দিলাম, তাই তো? বেশ সুন্দর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। একটু আঁচটা বাড়িয়ে দিদি এবার। এবার একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার তুমি তারপরে কি দিচ্ছ তাহলে? এবার এটা একটু আর একটু ভাজা ভাজা হয়ে যাবে আমাদের। ভাজা ভাজা হলে আমরা সেদ্ধ যে চিকেনটা আছে, আচ্ছা, সেটা এর সাথে আমরা এরপরে সেদ্ধ চিকেনটা তুমি মিক্স করে দিচ্ছ একদম। দেখুন, বাড়িতে কিন্তু চটজলদি খাবার তৈরি করতে আমরা সবাই চাই, বিশেষ করে যখন টিউশন থেকে ছেলেমেয়েরা বাড়িতে আসে, কিংবা হঠাৎ করে কোনো গেস্ট বাড়িতে চলে এলো, তো সেই সময় আমরা কি করবো? বিশেষ সবারই মোটামুটি ফ্রিজে আজকাল চিকেনটা থেকেই যায়, তাই না? এবং যা যা এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে সবটাই কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের একেবারে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এইগুলো সবার বাড়িতেই রয়েছে। আপনারা প্রসিডিউরটা জেনে নিন, শিখে নিন আজকে, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আচ্ছা, তুমি কি এই রান্নাটা তাহলে আগে একটু প্র্যাকটিস করে নিয়েছিলে, নাকি এটা প্রতিদিন মানে মোটামুটি করা হয়? এটা ওই তোমার টিফিনের জন্য হয়, মানে এটা তোমার প্রায় তুমি খুনসুটি করেই থাকো বাড়িতে। আর তোমার বাড়িতে অভিমানের ব্যাপার আছে, এটা জিজ্ঞেস করছি যে এই খুনসুটি তোমার বাড়িতে কে কে করে? মানে তোমার সাথে কি দাদার একটু খুনসুটি হয়ে যায়? দেখা যাক আজকে এই খুনসুটি রান্না কেমন হয়। আর ইতিমধ্যে আপনাদেরকে যেটা জানাবো যে আমাদের স্ক্রিনে যে মেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেল আইডিতে আপনাদের পছন্দের রেসিপি, যে কোনো আপনাদের রান্নার যে রেসিপি যেটা আপনাদের পছন্দ আমাদেরকে লিখে পাঠান, এবং আমরা সেখান থেকে বেছে নেব আমাদের পছন্দ মতো সেই রেসিপি, এবং যাদের রান্নার রেসিপি সব থেকে ভালো লাগবে আমাদের, আমরা পৌঁছে যাব আপনাদের বাড়িতে, তাদের বাড়িতে। তাই দেরি না করে চটপট করে মেল করুন আমাদের মেল আইডিতে। আর মোটামুটি এরপরে আমরা কি কিছু দিই? এবার কড়াইশুঁটি পেস্ট যেটা রয়েছে সেটা তুমি ঢেলে দেবে। বাহ, খুব সুন্দর। আমরা কিন্তু চেষ্টা করছি দিদি প্রায় সব বাড়িতে ইন্ডাকশনে রান্না করতে, কারণ ইন্ডাকশনে করতে সবাই মোটামুটি এখন মানে ইউজ টু, সুবিধাও হচ্ছে, এবং চট জলদি রান্না হয়ে যাচ্ছে। যেহেতু রান্নার একটা টাইমিং থাকে, তবে আমাদের এই যে একটা শো, সেটারও তো একটা মোটামুটি টাইমিং থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকশন আমাদের কাছে যথেষ্ট মানে আমি বলবো ইউজফুল। এবার তুমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছ। আচ্ছা, খুব ভালো। মোটামুটি কিন্তু কতক্ষণ লাগে দিদি এই রান্না করতে? দাও তোমার 15-20 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আজকে সবই তোমার একটু হালকা সেদ্ধ করে তারপর একটু ভালো করে রেখা, হ্যাঁ, নেড়ে নেওয়া। আচ্ছা, আর তুমি আজকে যে মানে কোয়ান্টিটিটা করছো সেটা কতজন তাও খেতে পারবে? এটা তোমার খুবই অল্প, এটা ধরো 1 পিস করে 4 জন। আচ্ছা, 4টে তৈরি হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তার মানে দুজন যদি কেউ থাকে বাড়িতে অনায়াসে খেয়ে নিতে পারবে, তাই না? বাহ, খুব ভালো।
আচ্ছা, রান্না হতে থাকুক, সেদ্ধ হতে থাকুক, কিন্তু ইতিমধ্যে আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের নিয়ে যাবে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ইটিং ফিটিং, আর এই মুহূর্তে আমি রয়েছি টেগোর পার্কে, আর সঙ্গে রয়েছেন অর্পিতাদি। আর আজকে কিন্তু দারুণ খুনসুটি হচ্ছে, না না আমাদের দুজনের মধ্যে নয়, রান্নার খুনসুটি হচ্ছে। কারণ আজকে দিদি যে রান্না করছেন তার নাম হচ্ছে কড়াইশুঁটি আর চিকেনের খুনসুটি একেবারে। এবং বিরতিতে যাওয়ার আগে মানে মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে দিদি। এরপরে আমরা কি কি দিচ্ছি? হ্যাঁ, এবার আমরা মশলাগুলো মিক্স করে নিই। একটু আদা বাটা দিয়ে দিই আমরা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই আমরা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমরা যেহেতু এটা আমিষ রান্না তাই আমরা একটু হলুদ দেবো। আচ্ছা, আমিষ রান্না একটু হলুদ দিতে হবে। নুন নিজেদের পরিমাণ মতো। যেহেতু খুনসুটি বলা হয়েছিল তাই আমরা ঝাল আর এবার চিনি, মানে যাদের সাথে আর কি খুনসুটিটা হচ্ছে। আচ্ছা, আর দিদি তোমার তাহলে এই যে ধনে পাতা আর পেঁয়াজ পাতাও দিতে হবে নিশ্চয়। ব্যাস, মানে মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণ যা যা এখানে ছিল সবটাই আমরা করে ফেলেছি, দিয়ে দিয়েছি। এবার আমাদের রান্নাটা মোটামুটি একদম অনেকটা সেদ্ধ হয়ে গেছে দিদি, না? আর খুব সুন্দর কিন্তু একটা, আমি পাশে দাঁড়িয়ে রয়েছে, একটা সুন্দর একটা স্মেল পাচ্ছি। তাহলে এবার আমরা এটাকে ঢেলে ফেলবো একটি পাত্রে, এবং তারপর আমরা পরবর্তী প্রসিডিউরে যাচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা ঢেলে নেবো পাত্রে। ওটা আমি ঢেলে নিয়েছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার এখান থেকে অল্প করে একটু নিয়ে নিচ্ছি, একটু করে নিয়ে আমরা একটু শেপ দিচ্ছি। আচ্ছা, সুন্দর করে শেপ দিচ্ছি। আচ্ছা, শেপ দেওয়ার পর তখন তোমাদের বলা হয়নি যে এটা ভাজার জন্য কি করতে হবে। তো এটা আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ঠিক আছে, আর একটু বিস্কুটের গুঁড়ো রেখেছি, ঠিক আছে। তাহলে এইটাকে একটু কর্নফ্লাওয়ারে একবার ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে তুমি একটু কড়াতে তেল, আমি একটু কড়াইটাও মানে তেলটাও গরম করতে দিয়ে দিলাম, আবার একটু একটু তেল দিয়ে দিই, তাই তো? তুমি বলবে করে দেবো, তাহলে কতটা পরিমাণ লাগবে বলবে। হ্যাঁ দিদি, হ্যাঁ যাতে দাও ডুবো ডুবো করে, যাতে বানানো সুবিধা হয়। হবে এত দেবো? আচ্ছা, একটু তেল দিই। এটাকে ডবল কোটিং করে নিচ্ছি আমরা, কারণ তাহলে একটু সুবিধা হবে। বাহ, আর বিস্কিটের গুঁড়ো কিন্তু দিচ্ছে যাতে মুচমুচে হয়, তাই তো? কারণ এটা তোমার টিফিনে যায়, এটা তোমার চায়ের সাথে সন্ধ্যাবেলা দিতে হয়, সেই জন্য একটু তুমি বললে আর আমার কিন্তু জিভে জল চলে এলো। আমরা একটু পুরোটা জুড়েই আর কি কর্নফ্লাওয়ার আর তোমার হচ্ছে বিস্কিটের গুঁড়ো একেবারে মাখিয়ে নেওয়া হলো, যাতে পুরো বিষয়টা একটু মুচমুচে হয়ে যায় একেবারে। কারণ চায়ের সাথে কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তেলটা আর একটু গরম হোক। হ্যাঁ, আচ্ছা, তার ফাঁকে একটু জানবো দিদি, যে তুমি নাচ করো বা একই সাথে রান্না বান্না করছো, তো বিয়ের আগে থেকে কি তোমার নাচের চর্চা ছিল? হ্যাঁ, আমি একদম ছোটবেলা আমার বাবা হাত ধরে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছিল। পুরো ধরে নাও তখন 3-4 বছর বয়স হবে। আচ্ছা, আমার বাবার খুব শখ ছিল যে নাচটা শেখানোর। তো আমি তনুশ্রী শঙ্করের কাছে নাচ শিখেছিলাম প্রথম, তারপর তাঙ্কমণি কুর্তি। তো তনুশ্রী শঙ্করের কাছ থেকে আমি অনেক বড় বড় ফাংশন, বলতে পারো আমি ওয়ার্ল্ড কাপও করেছি। 97-এর যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও করেছি। তো সেই জন্য নাচে তারপর তো ধরো বিয়ের পর এটা একটু কম ছিল, কারণ আমি এমবিএ করে চাকরি করতাম। আচ্ছা, তো বুঝতেই পারছো আমাদের একটু বাড়িতে পছন্দেরও ব্যাপার আছে, চাকরি করি, সেই জন্যই চাকরিটা করা হয়নি আর তো কন্টিনিউ করা হয়নি। আমি আফটার এমবিএ চাকরি করতাম, বিয়ের সময়ও চাকরি করতাম। তো তোমার বাচ্চা হওয়ার অবধি করেছি, তারপর আমাকে ছাড়তে হয়েছে চাকরি। কিন্তু নাচ নিয়ে কোনো অসুবিধা নেই? নাচটা তখন আমার বন্ধ ছিল। আচ্ছা, আমি তারপর আমার বাচ্চা হওয়ার পর আফটার 6 মান্থ তারপর থেকে নাচের স্কুল করা, সেখান থেকে একটা থেকে এখন ধরে নাও 3-4টে স্কুল আমার, সায়েন্স সিটিতে প্রোগ্রাম করা।